আচ্ছা মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম, তাই তো? ভাদ্র মাসে রাধার জন্ম। আবার যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আছেন তারা জানবেন ভাদ্র মাসে ঠাকুরেরও জন্ম। এই মাসে রাধাষ্টমী, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী। অথচ আশ্চর্যের ব্যাপার, এত শুভ কাজ থাকা সত্ত্বেও এই মাসটাকে কিন্তু অশুভ বলা হয়। এই মাসে কোনো গৃহ নির্মাণ করা যায় না, এই মাসে দেখবেন কোনো গৃহ প্রবেশ করা যায় না, এই মাসে দেখবেন বিবাহ হয় না, এই মাসে দেখবেন অন্নপ্রাশন হয় না, এই মাসে কিন্তু শুভ কাজ হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে এই মাসে কি শুভ কাজ হয়? এই মাসে আপনি যদি তীর্থ দর্শনে যান কোথাও, খুব শুভ। শ্রাবণ ভাদ্র মাসে কেউ যদি তীর্থস্থানে বেড়াতে যায়, খুব শুভ কাজ। কিন্তু এই সময় পূজা পাঠ খুব ভালো, গঙ্গা স্নান ভালো, এগুলো ভালো। তবে শ্রাবণ মাসে একটা বিখ্যাত ব্যাপার আছে, এটা আপনাদের জানতে হবে। ভাদ্র মাসে সেটা জানতে হবে। শ্রাবণ মাসে দেখবেন শাক খেতে নেই। কারণ আপনারা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন বা স্কন্দ পুরাণ পড়বেন, তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে শ্রাবণ মাসে শাক খেতে নেই। গত মাসটা যেটা চলে গেল, ওই মাসে কিন্তু শাকের মধ্যে ব্রহ্মা অবস্থান করেন। কিন্তু ভাদ্র মাসে একটা জিনিস খেতে নেই, অনেকে জানেন কিনা জানি না, ভাদ্র মাসে কিন্তু দই খেতে নেই। আজকে হয়তো শাস্ত্রের কাজে দই দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন যে যারা মানেন তারা জেনে রাখবেন, যারা শাস্ত্র পড়েন, ভাদ্র মাসে কিন্তু কোনো মতে দই খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? দই খেলে শ্লেষা হয় এই ভাদ্র মাসে, চিকিৎসকগণ বলছেন। আর শাস্ত্র বলছে এই সময় দইয়ের মধ্যে কিন্তু বাবা শিব বর্তমান থাকেন। দইয়ের মধ্যে বাবা শিব বর্তমান ভাদ্র মাসে, স্কন্দ পুরাণ বলছে। এই জন্য কিন্তু ভাদ্র মাসে দই খাওয়া একেবারে উচিত নয়। আর দেখবেন আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয়। দুধের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন, এই জন্য আশ্বিন মাসে দুধ খেতে নেই। কার্তিক মাসটা দামোদর মাস, ওই মাসে দেখবেন মাসকলাই, বরবটি, শিম, হ্যাঁ, এগুলো দেখবেন খেতে নেই। এটা হচ্ছে দামোদর মাস। ওই মাসে যারা মাছ খায় তাদের মাছ পর্যন্ত খাওয়া উচিত নয়। কেন? কার্তিক মাসে মাছের শরীরে দেখবেন বড় বড় ঘা হয়, ওই জন্য মাছ খেতে নেই। কিছু নিয়ম আছে আমাদের সংসারে, শাস্ত্র অনুযায়ী সেগুলো মানতে হয়, আমাদের জীবন কিন্তু সুন্দর হয়। আজ এই কৌশিকী অমাবস্যার দিনে মা চলে গেছেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই কীর্তনে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটা কথা আপনাদের বলে যাই। দেখুন, মানুষ যদি মারা যায় তবে তিনভাবে তার সৎকার করা হয়। এইদিকে তাকাবেন। আপনারা এইটা দেখে অভ্যাস, এইদিকে আপনারা এইটা দেখে অভ্যাস আছেন, আমাদের কেউ যদি মারা যায় তাকে সমাধি দেওয়া হয়, অথবা কেউ যদি মারা যায় তাকে দেখবেন আগুনে পোড়ানো হয়, অগ্নি সৎকার করা হয় শ্মশান ঘাটে। কিন্তু যদি আপনি ভারতের উত্তর দিকে যান, তাহলে দেখবেন কোনো মানুষ মারা গেলে ওদেরকে কিন্তু জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিরকম না, যদি কেউ মারা যায় তাহলে বড় নদীতে দুটো নৌকার মধ্যে একটা মানে মাচাটাকে সাজিয়ে মাচাটাতে ওই মৃত ব্যক্তিকে শুয়ে দেওয়া হয়। তারপর যখন মাঝ নদীতে যায়, দুটো নৌকা সরে যায় আর মাঝখানে মৃতদেহটা জলের মধ্যে পড়ে যায়। এটাকে বলা হয় সলিল সমাধি। এটা ভারতের উত্তরে গেলে দেখতে পাবেন, ওইদিকে অগ্নি সৎকার নেই। খুব মাথায় রাখবেন কথাগুলো। আমাদের সনাতন ধর্মে কিছু কিছু নিয়ম আছে, এগুলো জানতে হবে। আর দেখবেন সমাধি কাদের দেওয়া হয়? যারা বৈষ্ণব মানুষ, যারা ভগবানের আচার বিচার করেন, বৈষ্ণব মানুষ, তার সমাধি দেওয়া হয়। আর একটা দেখে নেবেন, আগুনে যাদের পোড়ানো হয়, যারা সৎকার করতে যান শ্মশান ঘাটে, এটা আপনাদের জানা আছে কিনা জানি না। যখন দেখবেন যিনি পুত্র, যিনি দেখবেন আগুন দেবেন চিতাতে, তিনি তিনবার দেখবেন আগুনটাকে নিয়ে পরিক্রমা করতে হয় চিতার পাশে। আর আগুনটা নিয়ে বলতে হয়, হে ব্রহ্মা, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, আমার পিতা জীবিত থাকাকালীন বা আমার মাতা জীবিত থাকাকালীন যদি কোনো অন্যায় করেছে, যদি কোনো পাপ করেছে, তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। এটা বড় আমরা কেউ জানিও না, কেউ বুঝিও না, কেউ করিও না। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যখনই কেউ মারা যাবে এবার থেকে, যখনই ছেলে সৎকার করতে যাবে, যখনই চিতাতে আগুন দেবে, তখন চিতার চারিদিকে তিনবার ঘুরে অগ্নিটাকে নিয়ে প্রণাম করে বলতে হবে, হে ব্রহ্মা, হে অগ্নি, আমার পিতা বা মাতা জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকলে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা কৃষ্ণ শিক্ষা আছে, তিনি বলবেন যে এরপরে আমাকেও একদিন এখানে আসতে হবে, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তার মানে কি, তিনিও চেতন পেয়ে গেলেন যে শুধু বাবা মা এসছে তা নয়, একদিন কিন্তু আমাদেরও এইখানটাতে আসতে হবে। কত শিক্ষামূলক জিনিস আছে, আমরা কেউ বুঝিও না, কেউ করিও না, শুধু করতে হয় করি, নিয়ম কিন্তু করি অনেক কিছু, নিয়মের মানে কিছু জানি না। যদি জেনে করেন তবে কিন্তু আপনার লাভ আছে। আসুন আমরা আজকে কীর্তনের আসরে মায়েরা সবাই মিলে একটু আমরা গান গাইব। মানে মহাপ্রভু বলেছেন 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। গণেশের পুজো হয় কেন প্রথম না, গণেশের যখন মাথাটা কেটে গিয়েছিল, গণেশের শরীরে কার মাথা বসানো হয়েছিল জোরে বলুন মায়েরা? হাতির মাথা বসানো হয়েছিল। এখন মা দুর্গা মনে মনে ভাবছে, আমার ছেলের মাথায় হাতির মাথা বসানো হলো, তাহলে আমার ছেলেকে তো কেউ সম্মান করবে না, মায়ের তো একটু চিন্তা থাকবে। মা তখন খুব কাঁদছে, দেবতারা বললো, মা কোনো চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি। বলে, কেন? সব দেবতার আগে তোমার গণেশকে পুজো করা হবে।
একটু গণেশের সম্পর্কে, যারা কীর্তন শুনতে এসছেন, গণেশের সম্পর্কে শাস্ত্রের কয়েকটা কথা বলবো। প্রথম শুনে রাখবেন, সংস্কৃত ভাষায় বলবো, ছোট ছোট করে আপনারা মনে নিয়েবেন। গণেশ হচ্ছে খর্বং। খর্বং মানে কি মায়েরা? খর্বং মানে কি? মানে গণেশ বেটে। গণেশ কিন্তু খুব লম্বা নয়, বার করে শুনবেন, গণেশ কিন্তু খুব লম্বা নয়। খর্বং মানে বেটে। এইবার বলছে যে গণেশ যেমন বেটে, বলছে লম্বদরম সুন্দরম। লম্বদরম সুন্দরম। লম্বদর কাকে বলে? এই যে লম্বদর, যদি আপনার মনে হয় যে কাউকে গালি দেব, লম্বদর বলে দিতে পারে। কি করে বলুন তো? লম্বদর হচ্ছে যার বড় ভুঁড়ি থাকে, তাকে লম্বদর বলা হয়। এবার আপনার সঙ্গে ঝগড়া হয়েছে, সে ভাষা বোঝে না, আপনি বলে দিতে পারেন যে এই লম্বদর যাচ্ছে। কিন্তু লম্বদর মানে যে ভুঁড়িয়াওয়ালা লোক। কিন্তু দেখুন, সবাইকে ভুঁড়িতে মানায় না। কিন্তু এইদিকে কীর্তন শুনতে এসছেন, সবাইকে ভুঁড়িতে মানায় না। দেখবেন যার এখানে মাংস নাই, ওখানে মাংস নাই, ইয়া বড় একটা ঝুড়ির মতো ভুঁড়ি নিয়ে বসে আছে, তাকে দেখে লোকে হাসে। কিন্তু গণেশের এত সুঠাম দেহ যে ছোট্ট ভুঁড়িটাতে গণেশকে কিন্তু মানায়। এই জন্য বলছে লম্বদরম সুন্দরম, গণেশকে মানায়। দেখবেন যে কোনো পশু পাখি বা যে কোনো প্রাণীর যখন লালা বের হয়, ওই লালার মধ্যে একটা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। কিন্তু শাস্ত্র বলছে মধুপ, তার মানে কি? বলছে গণেশজির যে মাথাতে হাতি রয়েছে, হাতির লালার মধ্যে একটা সুগন্ধ থাকে, মধুর মতো মাদকতা থাকে। ফুলের মধ্যে যেমন ভ্রমর ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম গণেশের যে মাথা হাতি, তার মধ্যে যেন ভ্রমর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেন? ওই মাদকতার জন্য, ওই লালাটার জন্য, লালাটার সুগন্ধ পাবার জন্য। কি সুন্দর ব্যাখ্যা করছে দেখুন। আবার দেখুন, গণেশের কিন্তু দাঁত আছে। মায়েরা জলে বলুন হ্যাঁ না না। আপনার মা দুর্গা পূজা এখানে নিশ্চয় হয়, তো দেখবেন গণেশের দাঁত আছে, দুটো দাঁত দেখতে পান। কিন্তু পুরাণ বলছে গণেশের দুটো দাঁত নয়, গণেশের কিন্তু একটা দাঁত। এবং গণেশের দাঁতের মধ্যে একটু রক্তের চিহ্ন আছে। কেন? ওই দাঁত দিয়ে গণেশ দৈত্য দানবকে হত্যা করে দিয়েছে। এই জন্য তার দাঁতের মধ্যে একটু রক্ত থাকে, সেই রক্তটা শোভা বৃদ্ধি করবার জন্যে। আবার তার মধ্যে গণেশের যে মাথা, তার মধ্যে একটু সিঁদুরের আভাও দেওয়া হয়। দেখবেন গণেশের মূর্তি দেখবেন যারা তৈরি করে, দেখবেন সিঁদুরের মতো আভা দেয়। আবার কি বলছে যে শৈল সুতা সুত বন্দে শৈল, খুব কথাগুলো সহজ করে বোঝাবো। বন্দে শৈল সুতা সুত মানে বন্দনা করো। শৈল মানে কি? পাথর। কিন্তু শৈল মানে এখানে বলছে যে পর্বত। কি পর্বত মায়েরা? হিমালয় পর্বত। হিমালয় পর্বতে কন্যার নাম কি? হিমালয় কন্যার নাম কি? উমা মা দুর্গা। হিমালয় কন্যা নয় দুর্গা, তাহলে উমা। তাহলে বলছে শৈল সুতা মানে হিমালয়ের কন্যা, সুত তার পুত্র গণেশ, তাকে আমরা বন্দনা করি। এই জন্য গণেশজির পুজো অবশ্যই করবেন। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, খুব সুন্দর করে বলে রাখি, গণেশের মূর্তি যদি কিনে আনতে পারেন তো ভালো। গণেশ চতুর্থীতে আপনার সংসারের লাভ আছে। কিন্তু গণেশের মূর্তিটাকে আপনি স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। কি কি একটু বলে দিই, মন দিয়ে শুনবেন। চিনি, মধু, দুধ, ঘি, দই কিংবা গোলাপ জল দিয়ে গণেশকে থালাতে করে স্নান করাবেন। স্নান করানোর পর একটা ছোট্ট চৌকির উপরে আলপনা দিয়ে, তারপর লাল কাপড়ের উপরে গণেশজিকে বসাতে হয়। পূজা পদ্ধতি গণেশের যদি কেউ করেন, আমরা অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, ওই জন্য বলতে পারছি, আমি খুব সংক্ষেপে বলে দিলাম। গণেশজিকে বসাবেন। বসানোর পর কি করবেন মায়েরা? গণেশের প্রিয় ফল ফুল হচ্ছে কিন্তু দেখবেন জবা ফুল। গণেশকে যদি জবা ফুলে মালা দিতে পারেন না, গণেশ খুব খুশি হয়ে যায়। আর গণেশের প্রিয় ফল হচ্ছে কলা এবং নারকেল। আর গণেশের প্রিয় খাবার হচ্ছে কিন্তু লাড্ডু আর মোদক। এটা গণেশকে দিলে গণেশ খুব খুশি হয়ে যায়। গণেশকে যখন বসাবেন বাড়িতে পুজো করার সময়, উত্তর পূর্ব মুখে বসাবেন, মানে যেটাকে ঈশান কোণ বলা হয়। উত্তর পূর্ব মানে ঈশান কোণে বসা হয়। এই জন্য গণেশের পূজা আপনারা বাড়িতে বাড়িতে করুন। একটা ঘট পাতুন, গণেশজিকে আহ্বান করুন। আর ওং গাং গণেশায় নমঃ, এই কথাটি আপনি 3 বার বলবেন। ওং গাং গণেশায় নমঃ। 108 বার বললে ভালো, অত সময় নেই, আপনারা 3 বার বলবেন। তবে গণেশের পুজোতে কিন্তু তুলসী পাতা কেউ দেবেন না মায়েরা, মাথায় রাখবেন। গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না। কেন বলুন তো? গণেশ সিদ্ধান্ত নিয়েছিল, একদিন ধ্যান করছিল, আমি জীবনে বিয়ে করব না। কিন্তু তুলসী দেবী ওই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে গণেশকে দেখে আকৃষ্ট হয়ে বলল, আমি তোমাকে বিবাহ করতে চাই। গণেশ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিবাহ করবো না, তুমি আমাকে বিবাহ করতে চাও? অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। ওই জন্য দেখবেন গণেশের অভিশাপে তুলসীর স্বামী দৈত্য শঙ্কচূড় হয়েছে। গণেশের অভিশাপে সে যখন থেকে অভিশাপ দিয়েছে তুলসীকে, তুলসীও সিদ্ধান্ত করেছে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে বিয়ে করবো না বলেছিলে, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে। এই জন্য গণেশের দুটো বউ, একটা ঋদ্ধি একটা সিদ্ধি। গণেশজির ডান দিকে দেখবেন সিদ্ধি বসে থাকে, আর বাঁ দিকে ঋদ্ধি বসে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের এখানে নাই, এক জায়গায় আমি গান করতে গিয়েছিলাম, তো স্বামী বসে আছে, দুজন স্ত্রী, দুজন বিয়ে করেছে, তো ডান দিকে একজন বাঁ দিকে একজন। স্বামী এরকম করে বসে আছে সোজা, তখন ডান দিকে যে বসে আছে, এই দিকে তাকাও। আবার বাঁ দিকে জন বলছে, ওই দিকে কি দেখছো, এই দিকে তাকাও।
এখন দেখুন, গণেশ যখন সিদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা ডান দিকে চলে যায়, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায় তখন গণেশের সুরটা বাঁ দিকে যায়। ওই জন্য গণেশের দেখবেন দুরকম সুর দেখতে পাবেন, কোথাও কোথাও ডান দিকে, কোথাও কোথাও বাঁ দিকে। আপনার প্রশ্ন করবেন কোন দিকে সুরটা বাড়িতে রাখবো, দেখুন এবার কোনটা রাখবেন আপনাদের বিচার। বলছে গণেশ সিদ্ধিদাতা গণেশ যিনি, ডান দিকে সুর সিদ্ধিদাতা গণেশ। আর ঋদ্ধি মানে সমৃদ্ধি বাড়ায়, ঘরের সমৃদ্ধি, সংসারের সমৃদ্ধি বাড়ায় যদি বাঁ দিকে সুর থাকে। আপনার বিচার করুন, আপনার বাঁ দিকে রাখবেন না ডান দিকে রাখবেন, সেটা আপনাদের বিচারের মধ্যে আমি রেখে দিলাম। বলুন গণেশ দেব কি, গণেশ দেবতা কি, গণেশ দেবতা কি? যদি কোনো মা থাকতে তার সন্তান চলে যায়, তার মতো দুঃখ আর নাই। আমি ধানবাদে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, 2 দিন গান ছিল, গত 3 বছর আগে। তো যার বাড়িতে বাসা, সেই মহিলাটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। তো আমি প্রথম দিন গেলাম, দিদি আপনি গেলেন না, ওনার বাড়িতে বাসা। গেলাম না, এখান থেকে শুনলাম। দ্বিতীয় দিন বললাম আজকে যেতে পারতেন। উনি বলছেন আপনি খাওয়া দাওয়া করুন তারপর বলবো। উনি বললেন বাবা, ওই যে জায়গাটাতে তুমি কীর্তন করছিলে না, আমার 2টি ছেলে, ছোটবেলায় ছেলে ওখানে খেলা করছিল, পুরনো প্রাচীর ছিল, পড়ে গিয়েছে, আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই রাস্তা দিয়ে আমি যেতেও পারি না, আর ওখানে গেলে আমার সব মনে পড়ে যায়। মায়ের কত ত্যাগ দেখুন, পৃথিবীতে মায়ের কত ত্যাগ, বাবার কত ত্যাগ। এই জন্য বারবার বলবো বাবা মাকে সম্মান দিন। এই যে মা চলে গেছে, আপনারা ভালো ভালো নিজ নিজ প্রতিষ্ঠা হয়ে গেছেন, সব তো মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে। ওনাদের ছবি দুটো নিজে নিজের বাড়িতে দরজায় টাঙিয়ে রাখবেন এবং প্রণাম করার সময় বাবা মাকে প্রণাম করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা। ভগবান নিজের মুখে বলেছে বাবা মা প্রথম গুরু, তাকে যদি সম্মান করতে না পারলি তবে আমার কৃপা কোনোদিন পাবি না। তার মানে ভগবান নিজে বলছে যদি বাবা মাকে সম্মান করতে না পারিস তাহলে আমার কৃপা কোনোদিন পাবি না। তাহলে যে ব্যক্তি বাবা মাকে বাদ দিয়ে নিজের গুরুকে বাবা বলে আর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে নাচে, বাবা মা খেতে পায় না, ওর কোনো লাভ হয় না। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবা মা জীবিত থাকাকালীন যা খেতে ইচ্ছা করে না আপনার খেতে দিন। আমি আপনাদের বলবো না, শাস্ত্র পরিষ্কার করে বলছে যে জীবিত থাকাকালীন বাবা যদি একটা মিষ্টি চাই, ছেলে যদি বলে চুপ করো এনে দেবো, কালকে এনে দেবো, কাল পরশু করতে করতে আনলো না। বাবা যখন মারা গেল তখন তার কাজে প্রায় 2000 লোককে পেট ভরে মিষ্টি খাওয়ালো, সবাই মিষ্টি খেয়ে নাম করে গেল, একজনের আত্মা কিন্তু শান্তি হলো না। তিনি কিন্তু বলতে লাগলেন, খোকা আমি যখন জীবিত ছিলাম তখন খাওয়ালি না, আর যখন মরে গেলাম তখন লোকটিকে খাওয়ালি। আপনি যদি কাউকে না দেন, আপনিও তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনাকেও দেবে না। আপনি কি ভাবছেন যে আমি কাউকে দেবো না, আমি পেয়ে যাবো? 100% পাবেন না, একবারে পাবেন না। বাবা মা বয়স হয়ে গেলে একটু উল্টো পাল্টা বকে, তাকে সন্তানের মতো মেনে নিতে হবে। আর যদি বৌমা হয় তাহলে শ্বশুর মশাই শাশুড়িকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসতে হবে, দুটো বলার পরে একটু কাছে টেনে নিতে হবে। সম্পর্ক যদি খুব ভালো থাকা যায়, সংসার ভালো থাকবে। ওই জন্য বাবা মাকে সারা জীবন দিলাম না, আর মৃত্যুর পরে যদি আমি 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই, কোনো জীবিত থাকাকালীন বাবা মাকে। নদিয়া জেলাতে একটা ভালো গান হয় আমাদের, সেটা আমরা জানি কি জানেন, বলে আমার দিদি মায়ের কি যেন বলে, যে দিদি মায়ের জীবন মৎসব, ওটাকে জীবন মৎসব বলে। এবার দিদিমায়ের জীবন মৎসব, এই জন্য আপনার কীর্তনে পাই না। ওই জীবন মৎসব মানে বুঝলাম না, মানে দিদিমা জীবিত থাকাকালীন আপনার কীর্তন শুনতে চাই, আর দিদিমার নামে আমরা জীবন মৎসব দিচ্ছি, মানে প্রায় 2000 লোককে সেবা করাবো আর কীর্তন করাবো। মানে দিদিমা জীবিত থাকাকালীন বসে আপনার কীর্তন শুনবে, মৃত্যুর পরে কীর্তন শুনবে কিনা ওটা বলতে পারছি না, কিন্তু জীবিত থাকাকালীন দেখতে পাবে যে আমার জন্য আমার নাতিরা, আমার ছেলেরা কত লোককে খাওয়ালো, আর কত, এরকম জীবন মৎসব নদিয়াতে হয়। নদিয়াতে আমাদের প্রচুর গান থাকে, দিনের বেলায় গানটা হয় জীবন মৎসব, মানে আমাদের কীর্তনটা হবার পর সমস্ত ভক্তদের সেবা দেওয়া হয়। ওই জন্য বুড়িমা দেখে, দিদিমা দেখে যে আমার ছেলে আর আমার নাতি নাতিরা কি সুন্দর আমার জন্য জীবন মৎসব দিয়েছে, আমি জীবিত থাকতে দেখে এলাম। এই জন্য জীবিত থাকতে দিন, দেখবেন লাভ হবে। দত্তহারি পাপ করলি তুই, দত্তহারি পাপ, এই দিয়ে তাকান, খুব মাথায় রাখবেন। দত্তহারি পাপ, দত্ত অপহারি পাপ বলা হয়। কাকে বলা হয়? মায়েরা বাবারা যারা আছেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে তুই কৃষ্ণকে দিলি, আবার কৃষ্ণকে কেঁদে দিলি, এটা দত্ত অপহারি পাপ। দত্ত অপহারি পাপ কিরকম একটু বুঝিয়ে দিই। দিয়ে আবার ফেরত নেওয়া, এটাকে দত্ত অপহারি পাপ বলাই। একটা কথা আপনাদের বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আজ থেকে 5-6 বছর আগে আমি একটা এলাকায় গান করছিলাম,
তা কীর্তন করতে তখনকার দিনে 50 টাকা দাম, এখন 500 টাকার মতো। তখন বলতো, একজন এসে বলছে, এই দেখুন প্রদীপ বাবুকে আমি 50 টাকা গান শুনে খুব খুশি হয়ে 50 টাকা উপহার দিলাম বলে খুব সুন্দর করে লোকের সামনে বলি উলুধ্বনি দিয়ে আমাকে গুঁজে দিয়ে চলে গেল। কীর্তন শেষ হয়েছে আর আমার বাসায় গিয়ে বলছে, দাদা 5 টাকা নেন আর 45 টাকা দেন। আমি বললাম যে 45 টাকা দেবো মানে? আপনি তো লোকের সামনে বলে দিলেন খুব করে যে আমি 50 টাকা খুশি হয়ে দিলাম। বলছে না, ওটা লোক দেখানোর জন্য গিয়েছিলাম, আপনি আমাকে 5 টাকা নেন আর 45 টাকা দেন। এটার নাম কি? দত্ত অপহারী পাপ। কাউকে যদি কোনো দান করেন আবার যদি ফেরত নিয়ে নেন, ওটা হচ্ছে পাপের জিনিস। দত্ত আপনি দেবেন না, ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কিন্তু কেড়ে নিতে নাই। কৃষ্ণকে বিধাতাকে বলছে, বিধাতা তুই আমার কৃষ্ণকে দিয়ে তুই আমার কেড়ে নিলি, তুই দত্ত অপহারী পাপ করে নিলি। ঘর হতে বাহিরিয়াতে ওচালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিলাম বাঁধা। মায়েরা প্রাচীন লোকের কথা, ঘর থেকে বেরোনোর সময় কেউ যদি জোরে হেঁচে দেয়, আপনার কি বলেন? একটু বসে নে, জল খা, তারপর যাবি। ঘরের চালটা যদি থেকে, আপনার কি করেন? একটু বসে যান, তারপর যান, তাই তো? এখন আর চাল ঠেকার চান্স নাই, সব তো দালান হয়ে গেছে, আগে ছিল। আবার দেখবেন কি বলছে, শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো কিন্তু ভালো কথা। বলছে শুকনো নদী, ঘর থেকে বেরোনোর সময় নদী দেখলেন শুকনো, জল নাই। আর কি শুকনো না, প্রাচীন মানুষের কথা কিন্তু আমার নয়। শুকনো না মানে শুকনো নৌকা নদীতে নাই। আর শুকনো ডালে যদি কাক ডাকে, যাত্রা ভালো হয় না। আর পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যে ব্যক্তির মুচ দাড়ি কিছুই হয়, আমাদের আছে কিন্তু, আপনার ভয় খেয়ে যান না যে তাহলে বেটা ওনারই নেই, এদের নেই। বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, মানে যার মুচ দাড়ি হয় না আর কি, জীবনে যে কামায় না, তাকে দেখলে কিন্তু, এটা কিন্তু যদি কেউ এখানে থাকেন তারা রাগ করবেন না, কারণ এটা আমার কথা নয়, প্রাচীন মানুষের কথা। বলছে যদি দেখো, আর কি ঘর থেকে বেরোনোর সময় যদি ব্রাহ্মণ দেখতে পায় আর গাভী দেখতে পায়, যাত্রা ভালো হয়। আর কি বলছে, ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে মাথায় কাপড় দিয়ে থাকে, সেরকম মেয়ে দেখলে যাত্রা ভালো হয়। আপনাদের এখানে প্রায় জনের মাথা কাপড় আছে, যাদের নাই তারা গরমের জন্য নিতে পারে নাই। তো একটা কথা বলে কি, মায়েরা মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। এটার নাম লজ্জা। দেখুন আপনার ছেলে যে লোককে গাল দেয়, আপনার মাথায় কাপড় না থাকে, লোকে বলে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? তার মানে কি, এটা লজ্জা। তো আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা তিনি বেঁচে ছিলেন, মারা গেছেন 2 বছর, তার বয়স হয়েছিল প্রায় 80-র উপরে। আমার মা কিন্তু মাথার কাপড়টা এখানে নিতেন। আমার কাকিমা এখনও বেঁচে আছেন, তার বয়স প্রায় 65-70, তিনি কিন্তু মাথার কাপড়টা খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। মানে বর্দা হবার থেকে পর্দা আর নাই, একবারে দেখে নেবেন। তাই কি করলো মায়েরা, যেই না বিন্দে যাচ্ছে অমনি কি করলো, বিন্দে যেই না মথুরা নগরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, মথুরার মেয়েরা জল আনতে যাচ্ছে আর বলছে, তোরা আই না গরি লয়ে গা গরি জল আনিতে যাই, তোরা আই না গরি লয়ে গা গরি যমুনা জল আনিতে যাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কাঁদছে, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, রাধে তোর চরণে প্রণাম করি, আমি কৃষ্ণকে এনে দেবো। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এনে দে মাধব। মাথা ঠিক না থাকলে যা হয়, কানতে কানতে রাধারানী পাগলিনী কি বলছে, এনে দে মাধব, এনো না মাধব। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে মাথুর গানটা খুব সুন্দর ভেঙে ভেঙে বোঝাবো, আর যদি অনুমতি না দেন তাহলে আমি একটু সংক্ষেপে সংক্ষেপে বেরোবো। আপনার রাজি কি ভেঙে ভেঙে বোঝাবো? আচ্ছা বেশ, তাহলে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখুন বলছে, এনে দে মাধব, রাধারানী বলছে এনো না মাধব। একবার বলছে এনে দে মাধব, একবার এনো না মাধব, আমি বুঝতে পারলাম না। রাধারানী বলছে, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব। তুই যে বললি এনে দে মাধব, এনো না মাধব, আমার মাথা খারাপ আমার হয়নি, তোদের হয়েছে। বলে কেন? আমি কি বলছি আগে দেখ উচ্চারণটা, এনে দে মাধব, এনো না উমাধব, এনে দে মাধব, এনো না উমাধব। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি কৃষ্ণকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর দুর্গার প্রতি শিবকে চাই না। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। গোবিন্দ
ও গোবিন্দ গোপতি ও স্বামী মাধব নামধব ধব শ্যামলি চরাই অজে মাধব এনো মাধব এনে দে মাধব হরি তব মাধব মাধব এনে দে মাধব ধরি তো গোপাল। শোন একটা কথা শোন, তোর চরণের ধুলি না দিলে কিন্তু আমি যেতে পারবো না। রাধারানীকে এটা একটা তাল গান, ছোট্ট তাল গান, একটু গায়ে আপনারা এসছেন যখন বলে দিই। রাধারানী কেঁদে কেঁদে বলছে রাধারানীকে, ওরে রাধে আমাকে এক কাজ করে চরণে ধুলি দে। ওগো রাধে ওগো দে চরণে দে চরণে ও ধরা দে ও গো রাধে দে চরণে রাধে গো দে চরণে ধোলা দে আমরা ওই চরণে ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা। তবে তো শোন শোন, আনতে যাব ঠিক, কিন্তু তোকে হাসতে হবে। তোর কাঁদা বদন দেখে আমি যাব না, কি বলতে কি বলে ফেলবো। বলে এক কাজ কর, ধৈর্যং করু ধৈর্য। আয় ধরে যাকে করো ধরে যাও এই নাই, মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, ধৈর্যের ফল মিষ্টি না তেতো? ধৈর্যের ফল মিষ্টি না তেতো? আপনারা বলেন না বাচ্চাকে ধৈর্য ধরে পড়াশোনা কর। মায়ের যদি ধৈর্য না থাকে আর বাচ্চাকে বলে ধৈর্য ধরে পড়াশোনা কর, বাচ্চা শুনবে? আগে আপনার ধৈর্য থাকতে হবে। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মা কীর্তন শুনতে শুনতে ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। তার বাড়িতে আমার বাসা। এখন সকালবেলায় তার মা বলছে ধৈর্য ধরে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। তুমি তো কাল কীর্তন শুনতে দিয়ে 1 ঘন্টা পড়ে চলে, তোমারই ধৈর্য না, আমাকে ধৈর্য কি শেখাচ্ছে? এইরাই ধৈর্যং করু ধৈর্য, আয় ধরে যাকে করো ধরে যাও ধৈর্যং করু ধৈর্যং অজে ধৈর্যং করে ধরে যাও গচ্ছং মথুরাই। রায়ে ধরে যাকে রঘু ধরে যাও নাম গচ্ছাঙ্গে মথুরায়ে কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রয় কাঁদলে যাওয়া হবে না অজে রাই, কানলে যাওয়া হবে না রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রয় কাঁদলে যাওয়া হবে না রয় এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। যদি এমন করে কান্দিস না রে কান্দে যাওয়া হবে না রায়। ভদ্রং ইয়তি ভদ্র, ভদ্রং অতি ভদ্র ভদ্রং ইয়তি ভদ্রং অজে ভদ্রং অতি ভদ্রং শিক্ষকর গমনা। আজ ভদ্রং অতি ভদ্রং শীঘ্র করে গমনা ওই অবিলম্বে মথুরাপুরে, আজ অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ভ্রমণা। অজে প্রবেশ করিল ননা যদি যেতে পারো, যদি যেতে পারো নারী হয়ে যদি যেতে পারো, ও যাদের নারী হয়ে যদি যেতে পারো, ও যে তবেই দেখা পেতে পারো। নারী হয়ে যদি যেতে পারো, তুমি তবে দেখো পেতে পারো ওগো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে আজ পারো, নারী হয়ে যদি যেতে পারো তবেই দেখা পেতে পারো। তবে নারী হয়ে যদি যেতে পারো। আচ্ছা বাবা কিছু মনে করবেন না,
এই দিকে তাকাবেন, মায়েরা কিন্তু এগুলো বেশি করে। তবে 2-4 জন মাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, চোখ আমার খুব খারাপ। আমি 10,000 মানুষ দেখি আমার আসরে। আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, এক একটা আসরে 8 থেকে 10,000 মানুষ হয়। আমি 10,000 মানুষকে দেখি। এই 10,000 মানুষকে দেখে কীর্তন করি, খুব জোরে চিৎকার করতে হয় তখন, খুব জোরে, নেতার মতো বক্তৃতা, মানে বড় বড় খুব জোর চিৎকার। কিন্তু আপনাদেরকে কম হয়েছে বলে একটু আস্তে আস্তে গাইতে হচ্ছে, ভালো লাগছে, আমার কষ্টটা কম হচ্ছে। একটু আপনাদের বলে যাই, মায়েদের একটা দেখবেন, অনেকে কিন্তু দেখতে পাচ্ছি নারী হয়ে যদি, যিনি কিন্তু উল্টে উল্টে পড়ছেন, তিনি ভাবছেন বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি তাকায়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বাবাদের সুবিধা নয়, মায়েদের ভালো সুবিধা আছে। কীর্তন শুনতে সে কোনো মায়ের ঘুম এলে ও আবার দেখবেন কোনোদিন মাথায় কাপড় নেয় না, দেখবেন সেই দিনটাতেই মাথায় কাপড়টা নিয়েছে। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুচ্ছি। এমন ধ্যান করে শোনো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তোমাকে তুলে নিয়ে যেতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ঝাড়খণ্ডে আমি প্রচুর গান আগে করতাম, এখন সময় দিতে পারি না। আপনাদের আশীর্বাদে 365 দিনে প্রায় 300 দিন মতো গান আমার হয়। 300। এখন যদি আমি আপনাদের আশীর্বাদে ইচ্ছা করি বা ভগবানের কৃপা যদি থাকে, প্রতিদিনই গান করা যায়। কিন্তু যেহেতু শরীর বলে কথা, তাকে একটু দিতে হয়। তা আপনাদের বলে রাখি, ঝাড়খণ্ডে আমি একটা জায়গাতে রামনবমীর সময় প্রতি বছর গান করতাম। তো আমি 7 বছর গান করার পর কমিটিকে বললাম, দাদা এবার আমাকে রেহাই দিন, এবছরটা করলাম আর বলেন না। বলছে এবছর একজন রামায়ণ পাঠক আসছে, খুব বয়স্ক, একটু শুনবেন। আমরা ঠিক আছে, যেখানে দেখি বেছাই উড়ায় দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, কিছু পাবো, একটু জ্ঞান পাবো। তখন আমার অনেক কম বয়স ছিল। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে গান করছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। তো লক্ষ্য করুন, রামায়ণ পাঠক গিয়ে বলছে যে রামায়ণ পাঠ করবে বেলা 4টা থেকে 7টা, আর আমাকে 7টা থেকে 10টা পর্যন্ত আমার কীর্তন। আসতে বাবা এইদিকে, রামায়ণ পাঠক রামায়ণ পাঠ করবে 4টা থেকে 7টা, আর আমার কীর্তন 7টা থেকে 10টা। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে যদি এই বাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় কারা আসতো? বউগুলো না শাশুড়িরা? জোরে বলুন। বউগুলো আসতো বিকালবেলায় না শাশুড়িরা আসতো? দেখুন বাচ্চাগুলো বলে ফেলছে শাশুড়িরা। দেখবেন টেস্ট দেখবেন এরা আপনাদের সাথে কত বোঝে। আপনারা চুপ করে থাকুন, এখানে 3-4টে বাচ্চা আছে তো, এই বাবা এই দিয়ে থাকা। আচ্ছা তোরা বল, আচ্ছা বিয়ের সময় মেয়েটাকে যখন পিড়িতে করে, আপনারা কেউ বলবেন না, এরা বলবে, পিড়িতে, জোরে বলবি, পিড়িতে করে যখন নিয়ে আসে তখন চোখে কি ঢাকা দিয়ে আসে? জোরে বল বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে? এত সোজা নয়, এ কোম্পানি দারুণ কোম্পানি। কারণ এখানে তো এ ভেবে বললো, অন্য আসলে প্রচুর ভক্ত থাকে, বাচ্চাগুলো মায়ের কোল থেকে বলে কঠিন ব্যাপার, ওর মা চমকে যায়, তুই কি করে জানলি রে? সব দেখেছে বেটা, পানটাও দেখেছে আর কি, মানে কোনোটাই চোখে ফাঁকি যায় না। ওই জন্য বলবো মোবাইল টোবাইল দেখবেন, সাবধানে দেখবেন। কেন বলুন তো, এরা কিন্তু আপনার চাইতে আরো পাকা, এরা পাশ থেকে সব দেখে মা কি করছে। এই জন্য মা যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, বাচ্চা কিন্তু ভালো হবে। মোবাইল থেকে সাবধান থাকবেন। এখন যত বাচ্চাকে মোবাইল দেবেন, ও মোবাইল ছাড়া পাগল হয়ে যাবে, মোবাইল ছাড়া খাবে না। তাই বারবার বলবো, আপনাদের বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান, দেখুন বাচ্চাটা ভালো হয়ে যাবে। আমি বারবার বলবো, বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরান। 10 দিন কাঁদবে, তারপর কাঁদবে না। আপনি মোবাইল দেখা বন্ধ করুন। বাবা মা যদি মোবাইল দেখা বন্ধ করে, বাচ্চা দেখবেন। আর বাবা যদি মোবাইল নিয়ে বসে থাকে, বাচ্চা স্কুলে যাক, তখন আপনি দেখুন। কিন্তু বাচ্চা থাকলে দেখবেন না, কারণ বাচ্চার মানুষ করার জন্য আপনাকে সাবধান থাকতে হবে। এটা বারবার বললাম। তো লক্ষ্য করুন মায়েরা, রামায়ণ পাঠ হচ্ছে। এখন আমি শুনছি একজন বুড়ি মা, এই দিয়ে তাকান, এক নাতনিকে নিয়ে বিকেল 4টের সময় রামায়ণ পাঠ শুনতে গেছে, নিয়ে দিব্যি আমরা শুনতে বসেছে। এখন রামায়ণ পাঠক যখন রামায়ণ পাঠ করছে, তখন বুড়িমা শুনতে শুনতে পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, নাক ডাকছে, নাক ডাকতে শুরু করলো। এখন কীর্তন শেষ হয়ে গেল। 3 দিন পরে কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোচ্ছিলাম, কোনোদিন ঘুম হয় না, তোর কীর্তনে হয়েছে। বলে বুঝলাম না। বলছে আমার ছেলে এত বড় লোক, 3টে ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে? আমার ঘুমই ভাঙে না। আমার যাক লাভ তো হয়েছে। আবার যে রামায়ণ পাঠক পাঠ করছে, তাকে গিয়ে বলছে, বাবা তোর পাঠ শুনে আমি খুব খুশি। বলে কেন? দারুণ পাঠ করেছিস। বলে বুঝলাম না। বলছে তোর পাঠ না দুর্দান্ত পাঠ। তো রামায়ণ পাঠক বলছে, 3 দিন ধরে রামায়ণ শুনলে, বলো তো কি বুঝলে? সব বুঝেছো? তখন বুড়িমা বলছে, সব বুঝতে পারি নাই, সব বুঝেছি, একটা জিনিস বুঝতে পারিনি, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে গিয়ে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না।
তাই যদি কেউ চোখ একটু মুজে দেন, একটু সাবধান থাকবেন, তাহলে কিন্তু একবার সব কিছু রাক্ষসের মতো হয়ে যাবে। সবাই লক্ষ্য কর মায়েরা, যেই না কি করেছে রাধারানী, কি করেছে মায়েরা, কানতে কানতে বলছে ঠিক আছে এক কাজ কর, তুই তাহলে চলে যা। বিন্দে দুদি যাচ্ছে, মায়েরা কিভাবে রায় প্রবধিয়া শ্রীহরি বলি, রায় প্রবধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবধিয়া শ্রীহরি বলিয়া, রায়কে বধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে, ও যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাঠে। একটু শুনবেন, এই কীর্তনগুলোর নাম হচ্ছে ধপ কীর্তন। আস্তে ভালো করে শুনবেন কথাগুলো। এই কীর্তনটার নাম হচ্ছে ধপ কীর্তন, মানে যে সুরটা আমি গাইছি। আগে বলা হতো না ধপ কীর্তন, এটা কিন্তু পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমলকান্ত গোস্বামী, তিনি কিন্তু প্রথমেই ধপ কীর্তন প্রতিষ্ঠা করেছেন। সুরগুলো দেখুন, সব নদিয়ার না, হ্যাঁ মথুরা নাগরীরা বলছে, তোরা আইনা গরি লয়ে গা গরি, যমুনায় জলন্তে যায়, আয়না করে লয়ে ঘাগরি যমুনায় জলানেতে যায়, আইনা গরি লয়ে গা গরি, যমুনায় জলে আনতে যায়, আয়না করে লয়ে করে যমুনায় জলানেতে যায়, আনার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরা, জলে আনার ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণে শ্যামলায়, ছলে কথা বলি আপনাদের, আপনারা আমরা বাংলাদেশ ভারত ভাগ হয়েছি, কিন্তু বাংলাদেশে দেখবেন প্রচুর বড় বড় ভক্ত আছে, আর বাংলাদেশে কিন্তু বড় বড় ভাগবত পাঠক আছে। ওদের ভাগবত পাঠ শুনলে অন্য ভাগবত পাঠ ইচ্ছা হবে না, এত গভীর কথা বলে ওরা। এই জন্য পূর্ববঙ্গের ব্যক্তি কমলকান্ত গোস্বামী তিনি লিখেছেন, জলে আনার ছলে কুম্ভ ফেলে নগরী রে নগরী, ও নগরী ও জলে আনার চলে কুম্ভ ফেলে দেখব তো দেখামরা, আয়না করে লয়ে গরি যমুনায় জলে আনিতে ধ্বনি আয়না করে লয়ে ঘাগরি যমুনায় জলে আনিতে যায়, আয়না করে লয়ে ঘাগরি যমুনায় জলে আনিতে যায়। যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই গানের কি ছক, পূর্ববঙ্গের মানুষ কমলকান্ত গোস্বামী, তাকে আমি শ্রদ্ধা জানাই। কি সুন্দর, একটু তাকাবেন, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা, পাড়া গ্রামের কোনো লোক যদি শহরে যায়, তাকে দেখলেই বোঝা যায়। ওরে বাবা, এখন বিন্দে দুতি বৃন্দাবন থেকে মথুরাতে গেছে কৃষ্ণকে আনতে, সবাই শুনবেন, কৃষ্ণকে আনতে গেছে। এখন পাড়া গ্রামের লোক যদি শহরে যায়, তাকে যতই সাজুক বুঝুক, দেখলেই কিন্তু বোঝা যায় ও কিন্তু পাড়া গ্রাম থেকে এসছে। এখন বিন্দে যে না মথুরাতে গেছে অমনি সঙ্গে সঙ্গে মথুরাতে বড় বড় দালান তো দেখছে, আর বলছে বাবা রে, একটা 15 তালা, হ্যাঁ 16 তালা, ওরে বাবা, 17 তালা। হ্যাঁ মথুরার মেয়েরা বলছে, এ আবার কোথা থেকে এলো রে, জীবনে তালা দেখে নাই, যার যত তালা তার তত জ্বালায় বেটা, তাও বোঝে নাই। বিন্দে দুতি এখন কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে দুতি যেই না মথুরার মেয়েরা বিন্দেকে দেখতে পেয়েছে, কথা বলছে, কোথা থেকে এসছো, বলে বৃন্দাবন থেকে এসছি। এখন বিন্দে দেখলো কৃষ্ণের সন্ধান করতে গেলে আমাকে যেতে হবে কোথায়, কৃষ্ণের সন্ধান করতে গেলে বন্ধু পাতাতে হবে, সই পাতাতে হবে। এখন আপনাদের ধসল গ্রামে যখন এলাম, আমি তো একমাত্র দাদাকে চিনি,
আমাদের দাদা জগন্নাথ দাকে চিনি, মানে চিনি বলতে ফোনের মাধ্যমে চিনি বায়না করেছেন। এখন আপনাদের গ্রাম যখন ঢুকলাম তখন আমি আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করছি, দাদা এটাই তো ধসল গ্রাম? বলে হ্যাঁ। এই জগন্নাথ বাবুর বাড়ি কোনটা জিজ্ঞেস করলো, মানে সম্পর্ক করে দাদা। কিন্তু কিছু মনে করবেন না, খুব ভদ্রতা আপনাদের গ্রামের, ভদ্র এইটাই। জিজ্ঞেস করতে করতে একজন দৌড়ে ছুটতে ছুটতে এসে বললো, সামনের দালানটাই, ওখানেই কীর্তন হবে, ওইটাই ওনার বাড়ি। মানে উনি আবার যেচে এসে বসলেন। এর থেকে বোঝা গেল মানুষ ভালো, যিনি যেচে বলতে আসেন। আর অনেকে রাস্তায় দেখা, দাদা এই গ্রামটা বলতে পারবো না, না ভাবি আলাদা বলতে পারবো না। আরে যেচে এসে বলতে লাগলো, সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবলো সই পাতাতে হবে, নইলে কৃষ্ণের সন্ধান পাবে না। এই যে মথুরার মেয়েরা সই 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 কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 বললে বুঝলো কি করে? হ্যাঁ, সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 শুনেছো? আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার 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 সই, আমি তোমার হলাম সই, সই 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 কই 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 দর্শনে মময় আসা সই 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 কই 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 দর্শনে আসা গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোসাই গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলা ওই যে গোকুলানন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ মাসা ওই যে উচ্চ মাসা গোসাই গোকুলানন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ ভাষা ওই যে উচ্চ ভাষা যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে পারো আমরা এতদিন ধরে মথুরাতে বাস করছি, আমরা রাজার কাছে যাবা। এদিকে তাকাবেন, আমরা মথুরাতে, মথুরা মেয়েরা বলছি, আমরা এতদিন মথুরাতে বাস করছি, মথুরা রাজা কৃষ্ণের কাছে যেতে সাহস পায় নাই, তুমি মেয়ে হয়ে যাবে কি করে? এখন কিছু মনে করবেন না। বলছে শোনো, আমাদের কৃষ্ণ রাজার কাছে যেতে গেলে 7টা দরজা পার হতে হয়, আবার 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায়। যেমন রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে যান, আপনাকে দেখা করতে দিতে হবে, দেবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, বহু যোগাযোগ করতে হবে, তবে রাষ্ট্রপতি দেখা দেবে। কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে অনেক কিছু চাই, তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কিচ্ছু চাই না, এমন মন্ত্র ছুড়বো রাজার গায়ে লাগবে, আর রাজা লোক পাঠাবে আমাকে নিয়ে যাবার জন্য। তখন মথুরার মেয়েরা বলছে, বাবারে সাপ ধরার মন্ত্র শুনেছি, ভূত ধরার মন্ত্র শুনেছি, কিন্তু রাজা ধরার মন্ত্র জানি না গো। বলছে তুমি রাজা ধরার মন্ত্র জানো? বলে আমি রাজা ধরার মন্ত্র জানি। রাজা ধরা মন্ত্র জানে, রাজা ধরার মন্ত্র ওই আমি রাজা ধরার মন্ত্র জানি, যে মন্ত্রে রাজা ছুটে আসবে, রাজা ধরার মন্ত্র জানি। মন্ত্র শিকারে ছুটে আসে, রাজা ধরা মন্ত্র যে জানে, মন্ত্রে রাজা ছুটে আসবে, রাজা ধরার মন্ত্র জানি। যে মন্ত্রে রাজা চটে যাচ্ছে, রাজা ধরা মন্ত্র জানি। মায়েরা বলছে রাজা ধরার মন্ত্র কি? রাধে রাধে। কৃষ্ণ নিজেই বলেছে, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার, সকল ভজনা বিফলে তার। সঙ্গে সঙ্গে মায়েরা একটু মাথায় কাপড় নিন, রাজা ধরার মন্ত্রটা গাইছে কি দেখুন। বৃন্দাবন বিলাসিনী, সবাই একটু উলু ধরে দেবেন। রাধে জয় রাধে, তুমি রমণী কুটমণি। সবাই রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, যারা উল্লঙ্ঘন দিতে পারবেন না বাবার একটু তালি দেবেন, সবাই তালি দেবেন। রমণী কুটমণি, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, রাধে
রমণী মুকুটমণি রাধে জয় রাধে। আজ বৃন্দাবন বিলাতে রে জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে 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 শ্যাম। রাধে শ্যাম। ভগবান সাতটা দরজা পার হয়ে আছে, মনে মনে ভাবছে ডাকে তো দ্বারকার ডাকে নয়, আস্তে এ ডাকে তো মথুরার ডাকে নয়, এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক। বৃন্দাবনে ডাক। কে আমায় এমন করে রাধা নামে শোনালে, সে যে আমায় বিনামূল্যে কিনেন। মনে করবেন না আপনাদের গ্রামে কোনো ঝঞ্ঝাট হলে একজনকে মালিক সাজানো হয় না? মোড়ল মোড়ল যারা কীর্তন শুনতে এসছেন, তিনি কি শেষে একটা রায় দেন না? কৃষ্ণ বলছে তোমাদের পাখি, ভালো করে শুনবেন মায়েরা, পাখি হারিয়েছে তো, মানে কৃষ্ণ কৃষ্ণ পাখির জন্য বলছে বিন্দে, কিন্তু কৃষ্ণ বলছে তোমাদের পাখি হারিয়েছে তো, টিয়া পাখি। আচ্ছা শোনো, বিচার করছে, পাখির অধিকার সবার আছে। পাখি যদি আজকে ধসলে থাকে, আপনার যদি যত্ন করে ধরে রাখান, যদি সেবা যত্ন না করতে পারেন, বীরভূমে চলে যেতে পারে, তাহলে বীরভূমের লোকের অধিকার আছে। বীরভূমে যদি যত্ন পায়, ও চলে যেতে পারে আমেরিকা, ওখানে আমেরিকার লোকের ওকে সেবা যত্ন করতে পারে। পাখির অধিকার সবাই, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, ধরুন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের লোকগুলো কি বলবে? যে আমরা পাকিস্তানের বাতাস নেবো না, সব নাকে হাত দিয়ে বসে থাকবে কি? জোরে বলুন হ্যাঁ না না থাকবে, যে পাকিস্তানের বাতাস আমরা নেবো না নাকে। কিংবা ধরুন ভারতের জল যদি পাকিস্তানে চলে যায়, তাহলে পাকিস্তানের লোক কি জল দিয়ে চাষ করবে না? কি বন্ধ করে দেবে? তাহলে বাতাস এবং জলের যেমন পৃথিবীর সবার অধিকার আছে, পাখি সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবছে, বেটা বলছে কি রে, আমাদের কৃষ্ণ আবার কেমন আমাকে ঠাট্টা করছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠলো, এই বিন্দে বলে উঠলো, দেখুন বিন্দে কেমন দিচ্ছে, মানে যেজন কৃষ্ণ ভজে, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে, যেজন কৃষ্ণ ভজে। হ্যাঁ, আপনারা ভেবে নিয়েন না যে বসে আছে বলে চুপ করে নয়, পাকা মাথা আছে কিন্তু। আপনারা কেউ বলতে পারলেন না, কিন্তু আমি যেই না বললাম যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ চতুর, আমার দিকে তাকাবেন, কি হচ্ছে দেখুন, তাকান। যেই না বলেছে বিন্দে বলছে, আচ্ছা মহারাজ কিছু মনে করবেন না, আপনার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষের সাহস হয় না আমার নাম জিজ্ঞেস করার। উল্টো বলবো, আমি সোজা বলবো না। এ নাম জিজ্ঞেস করছো? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলেনি, কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ। বিন্দে তখন বলছে, মহারাজ তুমি কোন কৃষ্ণ? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে ভাবছে খোঁচা দিচ্ছে, তাহলে আমার পরিচয় কি বটে বোধ হয় জানা শুনো। আচ্ছা কৃষ্ণ বলছে, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ কি করে বলবো? কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, বৃন্দাবনে কৃষ্ণ দেখতে পাই নাই, এখানে পাচ্ছি কেন? কৃষ্ণ তখন ঠাট্টা করে বলছে, না না আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে, রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? কৃষ্ণ মনে মনে ভাবছে মেয়েটা চালাক বটে, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। শুনবেন, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ দেখুন, একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, তিনটে জিনিস, এদিকে একজন বুড়ি মায়ের তিনটে জিনিসের দরকার ছিল, চোখে দেখতে পায় না, আর কি ছেলের বিয়ে হয় নাই, টাকা পয়সা সোনাদানা নাই। বুড়ি মা 60 বছর বয়স, ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি আগে বলেছি যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুড়িমা ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান দেখলো ডাকছে, তখন যেতে হবে। এই বুড়ি কি চাস? বলে তিনটে জিনিস নাই, তিনটে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দাও, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দাও, আর আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বললো, বুড়ি তুই ডাকলি বছর কুড়ি, শেষে তুই এই চাইলি? তোকে একটা দেবো, তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তাহলে চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, আর ছেলের বিয়ে হলে চোখ হবে না, আমি তিনটে নেবো না, আমি একটা নেবো না, আমি তিনটেই নেবো। গোবিন্দ বলছে তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকে যাচ্ছে, গোবিন্দ চলে যাচ্ছে। ভগবান এসে বলছে, বুড়ি যা চাইবি একটাই চেয়ে নে। তাহলে বুড়ি বলছে, তাহলে একটাই চাইবো, যা চাইবে একটাই চাইবো। গোবিন্দ বলছে, তাহলে কেমনভাবে চাইবি চা? বলছে, তুমি 5 মিনিট বসো, আমি চেয়ে নেবো। সঙ্গে সঙ্গে ভগবান বলল, আমি 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। বুড়ি মাথা চুলকোতে চুলকোতে বলছে, তুমি
যদি যাও ডালে ডালে আমি যাই পাতাই পাতাই, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, আমি একটাতেই চেয়ে নেবো সব কিছু। ভাবতে, হ্যাঁ প্রভু পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে বিয়ে হলো আবার সুদ সমাজ পেয়ে গেল। এ তোমাকে চেনা চেনা লাগছে, চিনতে পারবে কি করে? ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশে, আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি গে আকাশে। ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে বেশে থাকি, চেনা চেনা লাগে, চিনতে পারছে না। বলবো বলবো তুমি বৃন্দাবনে একটা খারাপ কাজ করেছিলে, বলবো পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন, তোমার পরে কেন পরে মনে মধুরসী বৃন্দাবনে। রাধারানী মান করেছিল, কৃষ্ণ রাধার পা ধরেনি, জোরে বলুন, পা ধরেনি, মান গান শোনেননি, পা ধরেনি। পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। ধরে রাধার শ্রীচরণে ভাগাইয়ে তুমি ধরো রাধা শ্রীচরণে ভাগালে মান, পরে কেনা পরে মনে মধুরসী বৃন্দাবন, পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। মায়েরা এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি গে, এবার তোমায় চিনেছি। এই যে তাকান, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, কিছু মনে করবে না। তোমাকে জিজ্ঞেস করব, তুমি কেন এলে? আসি বলে চলে এলে, আর গেলে না। আজ যাবো কাল ফিরে আসবো বলে গেলে না কেন? কৃষ্ণ বলল কি করে যাব, হিসাব করো। পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওল পুন নাহি আওল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। ছন্দটা শুনবেন। পাঁচই পঞ্চগুণ, পাঁচ পাঁচা 25, 5কে 5 দিয়ে গুণ করলে সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম 70, 70 আর 25-এ 95, এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন বাদ গেল অন্ধকার, তাহলে 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি, একা যাই আর একাই আসি, আমরা একা যাই একাই আছি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি, আমার কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে যাবে না, না, একা যায় আর একাই আসি। এ জগতে কেউ কারো নয়, জোরে বলবেন কিন্তু, একসঙ্গে বললে খুশি হব। বলুন, এ জগতে কেউ কারো, বাচ্চাগুলো বলছে, মায়েরা কিন্তু খুব জোরে বলে নাই, আপনারা বলছেন কিন্তু মায়েরা বলে নাই, কেন বলুন তো? কথা আছে পুজোতে দুটো সোনার কানের দোল দেওয়া, এখন যদি গিয়ে বলে তুমি কীর্তনে আসলে বলে এলে কেউ কারো নয়, দেওয়ার কোনো চান্স নাই, পাওয়ার চান্স নেই আর কি। ওই জন্য কি বলছে কেউ কারো, এমনি করছে আর কি অনেকে, কেউ কারো নয়। মায়েরা যতক্ষণে দেহের মধ্যে প্রাণ, তাকাবেন, যতক্ষণে দেহের মধ্যে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসি। এইদিকে এইদিকে, প্রাণে চলে গেলে আর দেহের কোনো, জোরে বলুন এইদিকে এইদিকে, দাম নেই। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি ফোন করছেন 10 বার, খেলে কি করছো, কোথায় আছো, কবে আসছো, ঠিক ঠিক জায়গা পেয়েছো তো, চিন্তা করছেন। কিন্তু মায়েরা, যেদিন স্বামী বাড়ি আসবে আপনি যত্ন করবেন, খাওয়াবেন, ছপ্পর খাটে শোয়াবেন। যেদিন স্বামীর দেহ থেকে প্রাণে বেরিয়ে যাবে সেদিন কি করবেন? গ্রামের লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে।
বাঁশের মাচা তৈরি করে শ্মশানে নিয়ে যেতে হবে। মায়েরা, দেহের মধ্যে যতক্ষণে প্রাণ ততক্ষণে ভালোবাসাবাসী। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথে ছিল ততক্ষণ রথ ভালো ছিল। রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, এই দেহরথ চিতাতে ভস্মীভূত করে দেবে, দাউ দাউ করে জ্বলবে। মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী হোক স্ত্রী হোক যেদিন চলে যাবে সেদিন কি করবে বলুন তো? স্বামী যদি চলে যায়, স্ত্রী কি করবে? লোকজন ডেকে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে, একটা ভাঙা বালতিতে গোবর জল ছুঁড়ে দেবে, একটা প্যারেক গেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পরিতি আপন হবে রে, হবে রে। তাই গৌর হরি বল, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আজ শেষে দিনে সেজন বিনে ও হরি মোর গিয়া হবে রে। শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি, আমার কেউ কাটে ঝড়ের কেউ বা পাকায় দরে, কেউ বা কাটে ঝাড়ের বান, কেউ বা পাকাই দড়ি। আজ কে বা কাটে ঝাড়ে কে বা পাকায় দড়ি রে। আবার চার কাহারে কাঁধে নিয়ে, ওরে জানি কাহারে কাঁধে নিয়ে, চার কাহারে কানে কি বলবে? বলবে অতীব সত্য। ও গো বলবে হরি বিদায় গৌর হরি হরি বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি, ওগো বলবে হরি হরি গো, ও গো বলবে হরি ওগো বলবে হরি হরি গো। শেষে দিনে সেজন বিনে বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন, খুব ভালো পরিবেশ আপনাদের, খুব ভালো ভক্ত আপনারা, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, এখানকার কোনো ছেলে যদি কলকাতায় থাকে, এখানকার কোনো ছেলে চাকরি পেয়ে কলকাতায় থাকে, আশপাশ সুযোগই পায় না। আর যদি কোনো কারণে এখানকার একজন লোক কলকাতা যায় তার কাছে, সে কি বলবে? আমাদের পাড়ার জেঠিমা কেমন আছে রে, আমাদের মা এখন, সব তো ফোনের মাধ্যমে কথা হয়, মায়ের শরীরটা ঠিক আছে তো? আগেকার যুগের কথা বলছি। একটু খবর পেলে কি বলতো, তখন তার ফোনের বাবা ছিল না, মা ভালো আছে তো, মায়ের শরীরটা ভালো আছে, আরে আমাদের ওই খুঁড়ো বেঁচে আছে, পাশের গ্রামের খুঁড়ো বেঁচে আছে, সেই অনেক বয়স হয়ে গেছিল, একটা আনন্দ হয়। বিন্দেকে দেখে বলছে, ওরে বিন্দে, ওগো বিন্দে বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে? শুনবেন ভালো করে, একবার মনোনিবেশ করি, এই বিরহের জায়গা শুনবেন। ওগো প্রাণন বৃন্দাবনের কথা তোমায় কেমন করি বলি। মাথুর গানেই, মাথুর গান হচ্ছে এই ভাবের জিনিস, ভক্তির জিনিস, খুব প্রেমের জিনিস। আবার 24 পরে যখন আমরা দুপালা গান গাই তখন দেখবেন এই গানটা চেঞ্জ হয়ে গেছে। কেন বলুন তো? এই গান নেই, সম্পূর্ণ গান আলাদা হয়ে গেছে। কেন বলুন তো? এটা হচ্ছে বিরহের জায়গা, তো একটু অনুভব করবেন। কেঁদে কেঁদে বলে, বৃন্দাবনে যেদিন থেকে তুমি মথুরায় এসেছো, গাভীরা তাদের বৎসকে আর দুগ্ধ দেয় না, গাভীরা ঘাসে কোনোদিন মুখ দেয় না। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বলছে, যদি কোনো বৎস তার মায়ের দুগ্ধ পান করতে যায়,
গাভী তাকে পা দিয়া ছাড় দেয়, আরে বলে হতভাগা তুই আমার স্তন দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে অভিমান করে আমার প্রাণনাথে চলে গেছে। মাঝে আর প্রথম আর শেষ, প্রথমটাতে বিরহ রেখেছিলাম, মাঝখানটাতে সব কিছু হলো, শেষ জায়গাটা দেখে সবাই অনুভব করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি দাদাকে বলেছিলাম 11টা পর্যন্ত গাইবে, আমাদের গাইতে 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 উনি বলতেন যে গাইতে গাইতে অনেক সময় চলে যায়, বোঝাই যায় না। এটা নিয়ম, গান বাইনা যারা করে কখন যে চলে যায় ভক্তের আনন্দ পেলে। সবাই লক্ষ্য করুন কি সুন্দর বলছে। গাভীরা বলছে যখন গোবিন্দ ফিরে আসবে সেই দিন দুগ্ধ দেবো, তার আগে দেবো না। আমার সুবল সখা কেমন আছে? বিন্দে বলছে তোমার সুবল সখার দশা দেখলে তোমার চোখে জল আসবে। তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, কিন্তু চরণ দুটো আঁকে নাই। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা ছবিটা এঁকেছে আর কি করছে জানো? তোমার সুবল সখা, কত প্রেমের জায়গা। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘিরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘিরে। ও তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি এইদিকে রে। কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আপনারা মুর্শিদাবাদে একটা খবর পেয়েছেন কিনা জানি না, কয়েক বছর আগে একটা মানে বড় পুল থেকে, বিরাট বড় পুল থেকে একটা বাস পড়ে যায়। সেই বাসে অনেক লোক ডুবে যায়, মারা যায়। তার মধ্যে একটা মহিলার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তো সেই মেয়েটি কীর্তন শুনতে যায় না, তার স্ত্রীকে তার স্বামী আমার কীর্তন শোনাতে নিয়ে এসছে। তো আমি তখন বুঝলাম উনি কীর্তন শুনতে অজর ঝরে কাঁদছে। যার যাই সে জানে, যার যায়, ধরুন যে স্ত্রীর স্বামী যায় সে বুঝে আমার কত কষ্ট, আর যে বাবার ছেলে যায় সে বাবা বুঝতে পারে যে তার কত কষ্ট, সেটা কিন্তু অনেক অনুভব করতে পারে না। কিন্তু দেখুন আজকে সুবল যে কৃষ্ণখানে কি কষ্ট আপনি একটু অনুভব করুন। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি রে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘিরে। কেঁদে কেঁদে সুবল সখা বলে ভাই কানা দেখা দে ভাই, ভাই কানা গো দেখা দে কানা কানা একবার দেখা দে ভাই। কথা বেরোচ্ছে না, সুবলের কথা বেরোচ্ছে না। কৃষ্ণ বলছে বিন্দে বিন্দে বিন্দে, সুবলের কথা তো বললে, আমার বাবার কথা বললে না। তোমার নন্দ পিতা তুমি যেদিন থেকে